মানুষের কাছ থেকে বিপুল আশীর্বাদ পাচ্ছি, শুভেচ্ছা বার্তা পাচ্ছি। মানুষ চাইছেন যে বদল হোক পশ্চিমবাংলায়, এবং মানুষ বলছেন যে যারা কাজ করবে, যারা মানুষের জন্য কাজ করবেন, তাদেরকেই জনপ্রতিনিধি হিসেবে মানুষ বেছে নেবেন। আমি মনে করি জনপ্রতিনিধিদের কাজ মানুষের কাছে পৌঁছে যাওয়া, তাদের সমস্যা তাদের মুখে শোনা এবং সেইটার সমাধান দেওয়া। আমি বামপন্থী হিসেবে বাম বিকল্প দিচ্ছি তাদের কাছে, আমাদের সমাধানগুলো রাখছি, তারা সেগুলো শুনছেন, জানছেন, চাইছেন বিধানসভা অবধি সেগুলো পৌঁছায়। তো মানুষকে সঙ্গে নিয়ে সেই লড়াইটা লড়ছি। তুমি এলাকায় ঘুরছো, ডোর টু ডোর ক্যাম্পেইন করছো, মানুষের সঙ্গে কথা বলছো, একটা বিষয় সেটা হচ্ছে কোন কোন কাজগুলো হয়নি বলে মূলত দেখছো? প্রথমত আমাদের বিভিন্ন এলাকায় জলের মারাত্মক একটা সমস্যা রয়েছে। পানীয় জল 24 ঘন্টা পরিশুদ্ধ পানীয় জল নেই। সেই জলের সমস্যাটা অবশ্যই মেটাতে হবে, যাতে 24 ঘন্টা প্রতিটা বাড়িতে জল অ্যাভেলেবেল থাকে। তার জন্য তাদেরকে আলাদা করে বাড়িতে থেকে জল ভরে রেখে দিয়ে তারপরে কাজের জন্য বেরোতে না হয়, সেটা একটা সমস্যা। একই সাথে ড্রেনেজ, পাম্পিং সিস্টেম, বিভিন্ন নর্দমা সেগুলো জমে যাওয়া এবং সেখানে কাজ করার জন্য কর্মী না পাওয়া যাওয়া। আমাদের কলকাতা কর্পোরেশনে 31,000-এর বেশি শূন্য পদ রয়েছে। বিভিন্ন জায়গায় আবর্জনা পড়ে থাকতে দেখি। ভ্যাটগুলো রয়েছে আঢাকা ভ্যাট, সেগুলো থেকে বিভিন্ন সময় মশা মাছি বিভিন্ন রোগ জীবাণু ছড়ায়। আমরা চাইছি যাতে রিসাইক্লিং সিস্টেমকে উন্নত করা হয়, ভ্যাটগুলোকে ঢাকার ব্যবস্থা করা হয় এবং ম্যান হোলে মানুষ ঢুকিয়ে পরিষ্কার করা যাতে না হয়, টেকনোলজিকে যাতে ব্যবহার করা হয় ম্যান হোলের জন্য, মানুষকে যেন কোনোভাবে না ঢোকানো হয়। ম্যান হোল শব্দটা বন্ধটাই যেন আমাদের ইতিহাস থেকে শেষ হয়ে যায়। এবং আমরা চেষ্টা করছি একই সাথে যে বস্তি অঞ্চলগুলোতে পাকা ছাদ নেই, সেখানে যাতে পাকা ছাদের ব্যবস্থা করা যায় এমএলএ ফান্ড থেকে। একই সাথে যে শৌচালয়গুলো একদম নেই বস্তি অঞ্চলে, শৌচালয়গুলো যাতে হচ্ছে যে আরও বেশি করে ঘরে ঘরে পাওয়া যায়। এছাড়াও যে বয়স্করা রয়েছেন বিভিন্ন জায়গায় হাই রাইজ বিল্ডিংগুলোতে, তাদের ছেলেমেয়েরা অন্যরা যে কাজের সূত্রে যাওয়ার কারণে তাদের সুরক্ষার একটা বিষয়, সেটা খুবই নেগলেক্টেড হচ্ছে। এবং আমরা চাইছি কুইক রেসপন্স টিম আমরা বানাবো, তাদের যে কোনো সমস্যায় 24 ঘন্টা সেই কুইক রেসপন্স টিমের হেল্পলাইন নাম্বার উপলব্ধ থাকবে, সেখানে গিয়ে তাদেরকে সাহায্য করে আসা হবে। কোনো মহিলা তারা যদি রাস্তায় অসুরক্ষিত বোধ করেন যে কোনো পাড়ায় যে কোনো জায়গায়, তাহলে তারা সিগন্যাল পাঠাবেন এবং সেটার মাধ্যমে আমরা হচ্ছে যে তাদের কাছে আমাদের অভয়ার টিম তাদের কাছে পৌঁছে যাবে, তাকে রেস্কিউ করে সেফ ডেস্টিনেশনে নিয়ে যাবে। তো আমার মনে হচ্ছে এই সমস্ত বহু জায়গায় খামতির জায়গা রয়েছে যেগুলো নিয়ে সরকার কাজ করেনি। এসআইআরে যাদের নাম বাদ গেছে তাদের আগামী দিনে কি ভবিষ্যৎ হতে চলেছে সেটা নিয়েও সরকার কোনো কাজ করেনি। আমরা বামপন্থীরা বলছি, ট্রাইব্যুনালে যাদের ভোটের 2 দিন আগে অবধি নাম আসবে, সেটাও মামলা করে লড়াই করেই পাওয়া একটা বিষয়। তাদের তো নাম উঠে গেল, তারা ভোটাধিকার পাবে, কিন্তু যারা পাবে না তাদের অধিকারও আমরা খর্ব হতে দিব না। আমরা যদি দায়িত্ব পাই, আমরা যদি বালিগঞ্জ থেকে জিতি, তাহলে এই অঞ্চলের কেন তো গোটা পশ্চিমবঙ্গের যে সমস্ত মানুষ রয়েছেন তাদের বৈধ ডকুমেন্ট রয়েছে, তারা 2002-এর ভোটার লিস্টে তাদের নাম আছে, আমরা তাদের সমস্ত ভোটাধিকার সুরক্ষিত রাখবো। সংবিধানের অধিকার আমরা হারিয়ে যেতে দেব না। জিতে আসার পর প্রথম কাজ তোমার কোনটা হবে? জিতে আসার পর প্রথম কাজ এটাই করব যে আমাদের বালিগঞ্জের প্রতিটা অঞ্চলে, প্রতিটা ঘরে ঘরে যেন একটাও বেকার ছেলেমেয়ে না থাকে, তাদের প্রত্যেককে কাজ দেওয়ার দায়িত্ব আমাদের এবং সেটা আমরা করে দেখাবো। এবং আগামী 1 বছরের মধ্যে যতগুলো কন্ট্রাকচুয়াল চাকরি রয়েছে, জব রয়েছে, সেই সমস্তগুলোতে নিয়োগ করা হবে। তার সাথে সাথে ন্যূনতম মজুরি পে স্কেল অনুযায়ী আমরা 26 থেকে 30,000 করব এবং বেকার ভাতার পরিমাণ বাড়াবো। যারা কাজ দিতে যাদেরকে সরকার ব্যর্থ হবে তাদের জন্য ন্যূনতম 6,000 টাকা বেকার ভাতা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার বলুন, যে কোনো প্রকল্প বলুন, সেগুলো বাড়ানো হবে যাতে তাদের কাজে লাগে। এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, কালোবাজারি হচ্ছে, সেই কালোবাজারি আটকাতে আমরা টাস্কফোর্স গঠন করব। এরকম বিভিন্ন পদ্ধতি আমাদের আছে। তার সাথে অভয়া টিম, কুইক রেসপন্স টিমের মতো হেল্পলাইন নাম্বারগুলো আমরা চালু করব যাতে আমাদের নাগরিকদেরকে সুরক্ষিত রাখা যায়। আরেকটা কথা বলছি, বিজেপি রাজ্যে বাঙালিকে নির্যাতন করা হচ্ছে, কিন্তু বিজেপি রাজ্য থেকে নেতাগুলো এসে এখানে মাছ খাচ্ছে, তার মানে কি তারা বোঝাতে চায়? দেখুন, বিজেপির মতো একটা নির্লজ্জ দল এবং দাঙ্গাবাজ দলের ব্যাপারে আমরা বলতে চাই না। তৃণমূলও সেই বিজেপিকে পশ্চিমবঙ্গে হাওয়া দিচ্ছে। দেখতে পাচ্ছি কিভাবে বাবুল সুপ্রিয়র মতো একজন দাঙ্গাবাজকে ক্যান্ডিডেট করেছিল। সেটার বিরুদ্ধে আমরা লড়াই করতে নেমেছি, মানুষ সেটার বিরুদ্ধে ভোট দিয়েছে। বিজেপি শাসিত একাধিক রাজ্যে মাছ মাংস খাওয়া বন্ধ করে দিয়েছে। আমরা ভেতো বাঙালি, আমরা ভাত মাছ, আমরা মাংস, এই সমস্ত কিছু খেয়েই আমরা ছোটো থেকে বড় হয়েছি। আমাদের খাদ্যাভ্যাস, আমাদের পোশাক পরিচ্ছদ, আমাদের ভাষা, সেই সমস্ত কিছুর ওপর বিজেপি আক্রমণ করছে এবং সেইটার বিরুদ্ধে অবশ্যই লড়াই, আমাদের সংস্কৃতিকে বাঁচানোর লড়াই। বিজেপি যে নিজের কালচার আমাদের পশ্চিমবঙ্গে আমদানি করার চেষ্টা করছে, সেটার বিরুদ্ধেও আমাদের লড়াই ক্রমাগত চলবে, থাকবে। এবং তারা যেভাবে ধর্মের নামে, ভাষার নামে, জাতের নামে মানুষকে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে, ঘৃণার রাজনীতি করার চেষ্টা করছে, সেটার বিরুদ্ধেও আমাদের লড়াই চলবে। এই দাঙ্গাবাজ বিজেপিকে যেমন আমরা পশ্চিমবঙ্গে মেনে নিচ্ছি না, ঠিক একই রকমভাবে যারা এই পশ্চিমবঙ্গে দাঙ্গাবাজদেরকে জায়গা করে দিচ্ছে, যে দুর্নীতিবাজরা, যারা নিজেদের পকেট ভরানোর রাজনীতি করে, যে টিএমসিরা, তাদের বিরুদ্ধেও লড়াইটা সমানভাবে চলবে। একদিকে যেমন তোমার বিজেপি ক্যান্ডিডেট রয়েছে, অন্যদিকে তৃণমূলের যে ক্যান্ডিডেট, সে বহুদিনকার এমএলএ শোভনদেব চট্টোপাধ্যায়, তুমি তাকে কীভাবে দেখছো?
দেখুন, আমি এটাই বলবো যে ওনারা অনেক দিন আগে থেকে রাজনীতি করা মানুষ, কিন্তু ওনাদের সাথে ওনাদের ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে, কোনো ব্যক্তিগত সাথে আমার কোনো রাজনীতি নিয়ে, আমার রাজনীতি আসলে তাদের রাজনীতির বিরুদ্ধে। তাদের রাজনীতি মানুষ মারা রাজনীতির কথা বলে, তাদের রাজনীতি নিজেদের পকেট ভরানোর কথা বলে, মানুষের স্বার্থকে গুরুত্ব দেয় না। আমি বলবো কলকাতায় খুবই গরম পড়েছে, উনি সুস্থ থাকুন, সবল থাকুন, ভালো থাকুন, শুভেচ্ছা রইল। কিন্তু লড়াইটা মাঠে ময়দানে যেভাবে আমরা মানুষের কাছে গিয়ে মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করছি, সেইখানে আমরা লড়াইটা লড়বো তাদের বিরুদ্ধে।